সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি মূলত আপনারা কোনো ছবির মাপ কিভাবে দিবেন এবং কোন ছবির জন্য কত মাপ দিবেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা জানব। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি ফটোশপটি ওপেন করলাম। ছবিতে মাপ দেওয়া যে বিষয়টি সেটি আসলে মূলত দুইভাবে করা যায়। তো দুইটি সিস্টেমই আপনাদের আমি দেখাবো। তো এর জন্য আমি ইন্টারনেট থেকে একটি ছবি আমি ডাউনলোড করে রেখেছি। সেই ছবিটি আমি ডেস্কটপে থেকে ফটোশপে ওপেন করলাম। তো এটি হচ্ছে ছবি। তো এই ছবিতে আমরা মাপ কিভাবে দিব। তো মাপ দেওয়ার বিষয়টি প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বাম পাশে যে আপনাদের যে টুল বারটি রয়েছে, এই টুল বারের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন যে ক্রপ টুল নামে যে অপশনটি রয়েছে, যে টুলটি রয়েছে, এটা আপনারা সিলেক্ট করবেন। অথবা শর্টকাটে যদি কিবোর্ড থেকে যদি সি চাপেন তাহলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে সিলেক্ট করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে হোয়াইট হাইট এখানে রেজুলেশন এখানে দিতে হবে। তো এর জন্য আপনাদের যেটি করতে হবে, আপনার যদি ইঞ্চি সিস্টেমে যদি ছবির মাপ করতে চান তাহলে এখানে আপনার অবশ্যই ইঞ্চি থাকতে হবে। তো আপনার এখান থেকে ইঞ্চি সেন্টিমিটার এখান থেকে করতে পারেন। কন্ট্রোল-8 চাপতে হবে। চাপলে আপনার উপরে দেখতে পাবেন যে একটি স্কেল চলে এসেছে। স্কেল থেকে আপনারা রাইট বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট আপনারা যেভাবে মাপ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমরা ছবির মাপ করব, ইঞ্চি আমাদের প্রয়োজন, তো এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ছবির মাপ এখানে দিবেন। ধরুন যে ছবিটাকে আমি হচ্ছে 3R করব, তাহলে এখান থেকে আমি মাপ দেব 3.5, এখানে দিব 5 এবং রেজুলেশন 300। রেজুলেশন যে কোনো ছবির সবসময় 300 দিতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো এখানে দেওয়ার পরে আমরা যে এই ছবিটি যে ক্রপ করব, যে অংশ থেকে আমরা যেটুকু আমরা ক্রপ করব সেখান থেকে আমরা এখানে ক্লিক করে চেপে ধরে, মাউসটি চেপে ধরে এখানে যেটুকু আমাদের প্রয়োজন সেখানে আমরা এখানে ছেড়ে দেব। এখান থেকে আপনার কিবোর্ডের অ্যারো যে বাটন রয়েছে, অ্যারো থেকে আপনারা উপর নিচ করতে পারবেন, বা এখান থেকে আপনারা সুবিধা মতো আপনারা ছোট বড় করে নিতে পারবেন যেটুকু আপনার প্রয়োজন। এখান থেকে আপনারা এখান থেকেও মাউস দিয়ে আপনার টেনেও কিন্তু ছবিটি কিন্তু এখানে আপনাদের সুবিধা মতো পজিশনে নিয়ে যেতে পারবেন। তো নিয়ে যাওয়ার পরে আপনারা রাইট বাটনে ক্লিক করে এখানে ক্রপে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে ইন্টার চাপবেন, তাহলে কিন্তু আপনাদের এই ছবির সাইজটি কিন্তু 3R হয়ে গেল। তো এছাড়া আরেকটি উপায় যেটি রয়েছে, ছবিটিকে আমি আনডু করলাম, করার পরে আরেকটি উপায়ে অনেকে কাজ করে আমি দেখেছি, আমিও করেছি। তো এই সিস্টেমের জন্য আপনারা ফাইল থেকে নিউয়ে ক্লিক করবেন, করার পরে এখানে একটি নতুন একটি ফাইল নেবেন। নেওয়ার পরে আপনারা ছবির যে মাপটি সেখানে এই মাপটি এখানে দিবেন। দেওয়ার পরে এই ফাইলটিকে আপনারা সেই সাইজ দিয়ে আপনারা ক্রপ করে নেবেন। নেওয়ার পরে আপনারা যে ছবিটি মাপ দেবেন সেই ছবিটি এখানে মুভ টুল সিলেক্ট করে এই ছবিটি টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের নতুন ফাইলের ছবিটি চলে এসেছে। এখান থেকে আমরা ছবিটি যেভাবে ক্রপ করব ছবির, তো এখন আমাদের যেটি করতে হবে সেটি আমরা কন্ট্রোল-T চাপবো। কন্ট্রোল-T চাপার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু ছবির চারদিকে কিন্তু একটা বর্ডারের মতো চলে এসেছে। তো আমরা এখন যেটি করব, অল্টার-কন্ট্রোল-Shift চেপে আমরা এই ছবিটিকে যেটুকু আমাদের রাখা প্রয়োজন আমরা সেটুকু এখানে করে দেব। অল্টার-Shift যদি না চাপেন তাহলে কিন্তু ছবি কিন্তু এরকম কিন্তু ট্যাব না হয়ে যাবে, কিন্তু সেজন্য কিন্তু অল্টার-Shift কিন্তু চাপতে হবে। তো এখান থেকে ছবিটি আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু করার পরে জাস্ট আপনারা এখানে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে
যে ক্রপ টুলে আপনারা ক্লিক করবেন, করার পর এখান থেকে যে সাইজের যে পয়েন্টগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আপনাকে ক্লিয়ার করে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট আর একবার ক্রপ করে নেবেন। করে নেওয়ার পরে কিন্তু আমাদের ছবির সাইজটি কিন্তু 3R কিন্তু হয়ে গিয়েছে। এই সহজ দুটি পদ্ধতিতে কিন্তু আপনারা ছবির কিন্তু যে কোনো সাইজ করতে পারবেন। তো আরেকটি বিষয় যেটি রয়েছে যে আপনারা কোন ছবির ক্ষেত্রে আপনারা কি মাপ দেবেন এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই জন্য আমি একটি ওয়ার্ড ফাইল আমি এখানে টাইপ করে রেখেছি। এটি যে আপনাদের যদি আমি একটু দেখাই তাহলে এখানে দেখতে পাবেন যে, তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাম্প থেকে শুরু করে কিন্তু বিভিন্ন সাইজ ছবির কিন্তু মাপ দেওয়া আছে। এখানে স্ট্যাম্প সাইজের এখানে মাপ দেখতে পাচ্ছেন 0.8 আর হচ্ছে 1। পাসপোর্ট ছবির মাপ 1.5, 1.95। এই পাসপোর্ট ছবির কথাটা যদি বলি, এই পাসপোর্ট সাইজের মাপটা কিন্তু অনেকেই এক এক রকমভাবে দেন। কেউ 1.6, 1.2, কেউ 1.5/1.9, কেউ 8.5 দেন। তো আপনারা 8.5 বা 9.95 যে কোনো দিতে পারেন। এছাড়া একটি রয়েছে B2 সাইজ 2/3, এটা হচ্ছে 3R এর অর্ধেক যে সাইজটি সেটি হচ্ছে B2 সাইজ। এছাড়া 3R রয়েছে 3.5x5, 4R রয়েছে, মাপগুলো আপনারা দেখে নেবেন ভালো করে। 5R রয়েছে 5/7, 6R 6/8, তারপরে 8R রয়েছে, 8L রয়েছে, 10R রয়েছে, 10L রয়েছে। আপনারা এখান থেকে মাপগুলো ভালো করে দেখতে পারবেন। তবে সাধারণত যে ল্যাবগুলোতে যে ছবিগুলো প্রিন্ট হয় সেটা হয়তো দেখা যায় যে সর্বোচ্চ হয়তো বা 12R পর্যন্ত প্রিন্ট হয়। এর উপরে যে সাইজগুলো রয়েছে এগুলো কিন্তু সব ল্যাবে প্রিন্ট হয় না। বিশেষ করে যে বড় শহর বা বিভাগীয় যে শহরগুলো রয়েছে বা ঢাকাতে কিন্তু যে বড় ল্যাবগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই বড় ছবিগুলো কিন্তু প্রিন্ট হয়। তো আপনাদের যেটি প্রয়োজন আপনারা এখান থেকে সাইজগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে।